২৪ জুলাই অভ্যুত্থানের পর ডক্টর ইউনূস যখন ক্ষমতার গ্রহণের জন্য দেশে এসেছিলেন, সেদিন জুলাই আন্দোলনের অগ্রভাগে জীবন বাজি রেখে লড়াই করে যাওয়া ছাত্র নেতারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। সেই সময়ের একটি ছবির সঙ্গে গতকাল সংসদের সামনে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানের একটি ছবি পাশাপাশি পোস্ট দিয়ে তীব্র ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। পোস্টে তিনি লিখেন, রক্ত দেওয়ার সময় আমরা এগিয়ে থাকব, কিন্তু ক্ষমতায় গেলে আমাদেরকে কোথাও খুঁজে পাওয়া যাবে না। পোস্টে তিনি দুটি ছবি প্রকাশ করেছেন। প্রথম ছবিতে দেখা যাচ্ছে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার গঠনের সময় শপথ গ্রহণের পূর্বে ঢাকা বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে জুলাই আন্দোলনের অংশ নেওয়া সকল নেতাদের সঙ্গে উপস্থিত ছিলেন। দ্বিতীয় ছবি 17 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের পর তোলা, যেখানে দেখা গেছে সেই সময়ের ছাত্র নেতাদের কেউ উপস্থিত ছিলেন না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই ভিন্নতার দিকে ক্ষোভ প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, এই দেশ এখন পর্যন্ত একমাত্র দৃশ্যমান সংস্কার প্রত্যক্ষ করেছে যা আপনি এই ছবিতে দেখছেন। রক্ত দেওয়ার সময় আমরা এগিয়ে থাকব, কিন্তু ক্ষমতায় গেলে আমাদের কোথাও খুঁজে পাওয়া যাবে না। এবং পুনরাবৃত্তি, তিনি আরও আক্ষেপ প্রকাশ করেন যে যারা জনতার পাশে দাঁড়িয়েছে, রক্ত দিয়েছে, তারা ক্ষমতার আসনে পৌঁছালে সরলতার চিহ্ন রাখে না। তার মন্তব্যে রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার প্রতি ইঙ্গিত দিয়েছে। এরই মধ্যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান 17 অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 25টি রাজনৈতিক দলের প্রতিনিধিগণ সনদে স্বাক্ষর করেন। তবে জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি দল অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি। হাসনাত আব্দুল্লাহর এই পোস্টের মাধ্যমে স্পষ্ট হচ্ছে, তিনি মনে করছেন রাজনৈতিক নেতৃত্বের কিছু অংশ কেবল জনসমর্থনের সময় দৃশ্যমান হয়, ক্ষমতার আসনে পৌঁছালে তারা অনুপস্থিতি থাকে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।